জয় জগন্নাথ। আপনাদের বহুদিনের আবদার ছিল যে আমি পুরীর রিটার্ন জার্নির ভিডিও কেন বানাই না। চলুন আজকে এই অভিযোগও দূর করে দেব। তার আগে বলি, আমি এবার পুরীতে যে হোটেলে ছিলাম তার নাম হলো দাস রেসিডেন্সি, যেখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। বেসিক রুমের ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে। হোটেলটির এক্স্যাক্ট লোকেশন বিধবা চকে রাস্তার উপরে। যদি এই হোটেলে আপনারা রুম বুক করতে চান তাহলে তার নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশনে বা স্ক্রিনে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে মার্চ মাসের 14 তারিখ 2026। এই মুহূর্তে পুরীর টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ ভালো ওয়েদার, দারুণ। আর আমি এখন দাঁড়িয়ে আছি মূল স্বর্গদ্বার, সে মহাপ্রভুর স্ট্যাচু আছে ঠিক তার সামনে। আজকে ভিডিওটা এখানে শুরু করছি, তার কারণ হচ্ছে আমি যখনই পুরী আসি না কেন, বারবার যখন আসি না কেন, যখন ফিরে যাই না, মনটা যেন কেমন খারাপ হয়ে যায়। জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি এতবার এসেছি, তাও যাই হোক, আমি জাস্ট একটু আপনাদের এই সকালবেলার বাইকটা দেখানোর চেষ্টা করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 10। জাস্ট একবার স্বর্গদ্বার আপনাদের সঙ্গে দেখাই। আপনারা তো বহুবার দেখেছেন, আপনারা জানেন। আমি জাস্ট আপনাদের যে স্মৃতিটা আছে সেটাকে জাস্ট খুঁজতে দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা যেটা ভালো লাগছে, দেখুন দূরের সমুদ্রটা দেখুন, শুধু অসাধারণ। আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে তো চেক আউট করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার ট্রেন আছে 10:30টায়, ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনের ভিডিও আমি অনেক দিন আগে করেছিলাম, 2 তো অনেক দিন আগে করেছিলাম। তো ভাবছি একবার ভিডিও করি, কারণ কিছু এই মুহূর্তে পুরীতে সমস্যা এসছে। সেটা হচ্ছে কিছু ট্রেন এখনও পুরী স্টেশন থেকে ছাড়ছে না। তো আমি স্টেশনের দিকে রওনা দিই, বাদবাকি আরও ইনফরমেশান দেবো। তার আগে ব্রেকফাস্ট করলাম ঠিক আমাদের যে ইসকন মঠ আছে তার ঠিক উল্টো দিকে একটা দোকান ছিল, আর সেখান থেকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম 20 টাকা দিয়ে হচ্ছে পেটাই পরোটা। বেশ ভালো করেছে পেটাই পরোটা, কোনো বাজে তেলের গন্ধ নেই, আর বেশ সফট, বেশ ভালো করেছে। ঠিক ইসকন মঠের উল্টো দিকে 20 টাকা নিয়েছিল। আর খেয়েছিলাম একটা হচ্ছে মালপোয়া, সেটার দাম 10 টাকা, সেটাও বেশ ভালো ছিল। দেখুন এখন বাস দাঁড়িয়ে আছে। আমি মনে হচ্ছে এটাগুলো এসি বাস। এই বাসে করে দেখা যাক যায় কি না হচ্ছে স্টেশন। যদি চলে যায় তাহলে আমি এটা করে স্টেশন চলে যাব। আর কিছু ট্রেন এখন পুরী থেকে ছাড়ছে না, মালতীপাটপুরম থেকে ছাড়ছে, পুরী স্টেশনে কাজ হচ্ছে বলে। হ্যাঁ, আমি একটু আগে পৌঁছে যাই, যদি কোনো ইনফরমেশান নেওয়া যায় তা আমাকে আবার মালতীপাটপুরমে ছুটতে হবে। যাই হোক, আমি যে বাসটা যাচ্ছিলাম সেই বাসটা স্টেশন যাবে না, সেটা 79 ছিল। আমাকে বললো 52 নাম্বার যে বাসটা আসছে সেটা করেই স্টেশন চলে যাব। দারুণ লাগছে এখানটা, জাস্ট যাই হোক, আমি তো ভিডিও বানাচ্ছি, ফিরে যাব। আমি স্টেশনে পৌঁছবো, তার আগে বাসে উঠেছি হচ্ছে সরকারি বাসে, সেই ব্যাপারে বিস্তারিত আমি ইনফরমেশান দিচ্ছি। আর আমি খুবই আপ্লুত হই যখন আমার এই বৃহত্তর পরিবারের মানুষজনের সঙ্গে দেখা হয়ে যায় এবং তারা আমাকে রেকগনাইজ করে, আরো খুশি হই। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা একটু নামটা একটু বলে দিন। আমরা প্রসেনজিৎ রায় সরকার, পাপিয়া রায় সরকার, কোথা থেকে? কলকাতায় থাকি। আচ্ছা, টালিগঞ্জ জেলা। যাক, আমার ভিডিও ভালো লাগে, খুব ভালো লাগে, আমরা সারাক্ষণ দেখি। আচ্ছা, আপনি আমাদের খুব পরিচিত, মনে হয় যেন একদম নিজের লোক লাগে। এসব ব্যাপার নেই, সারাক্ষণই দেখছি। ওকে। আর একটা জিনিস উনি আমাকে খুব ভালো রেকগনাইজ করে যে আপনি খেটে ভিডিও বানান। আমার মনে হয় সবাই খাটে, হয়তো আমি জানি না, উনি হয়তো আমার প্রতি একটা আলাদা দৃশ্য হয়। যাই হোক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম দিনটা ভালো হয়ে গেল। না, সবল প্রভুর কিয়া। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, একদম। যে ইনফরমেশনটা দেওয়ার, এই বাসে যে বাস সার্ভিসটা আছে এটা বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট অফ উড়িষ্যা এবং জগন্নাথ টেম্পলের আন্ডারটেকিং, যৌথভাবে তারা এই বাসটা পরিচালনা করছে। এক্ষেত্রে ভাড়া হচ্ছে আমাদের স্বর্গদ্বার থেকে 10 টাকা স্টেশন পর্যন্ত। এমনি বাসে উঠলে হচ্ছে 5 টাকা,
লেডিস যারা আছেন তাদের জন্য 15% ডিসকাউন্ট আছে, আর সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে 50% ডিসকাউন্ট আছে। যাই হোক, আমি বাদবাকি স্টেশনে বসে বাদবাকি কথা বলছি। জাস্ট এখন 8:25 বাজে, এখন আমার ট্রেন অনেক দেরি। আর এই ভাই আমাকে ফেসবুকে ফলো করে, কিন্তু ইউটিউবে করে না। সাবস্ক্রাইব করে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, না আর ফেসবুকে ফলো করে, ফেসবুক প্রোফাইলটা আপনারা ফলো করতে পারেন, তন্ময় ঘোষ বলে আছে। খুব ভালো লাগে একদম, ও যাচ্ছে তৎকাল টিকিট কাটে, তাই তো? 15টা বাজে, আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে। আর এই সাইড দিয়ে শুধু জাস্ট পুলিশ স্টেশনটা দেখুন, নেক্সট লেভেলের করছে, দুর্দান্ত, একদম টপ ক্লাস। আর একটু ভালো করে দেখাই, এই দেখুন কেমন করছে শুধু পুলিশ স্টেশনটা, হো টপ নচ। ঠাকুর যেন করে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, প্রভু জয় জগন্নাথের কৃপায় আবার বারবার আসবো এই স্টেশনে। স্টেশনটা দেখছি আর বারবার একটা জিনিসই মনে হচ্ছে, প্রতিটা ছত্রে ছত্রে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন প্রতিটা ছত্রে ছত্রে, আর আমাদের জাতীয় পতাকা পথ পথ করে উঠছে। জয় হিন্দ। নটা এখনো বাজেনি, তবুও আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি পুরী স্টেশনে। আমার ট্রেন হচ্ছে 12822 ডাউন ধৌলি এক্সপ্রেস। তাড়াতাড়ি এখানে পৌঁছানোর কারণ হলো, কিছু কিছু ট্রেন পুরীর বদলে ছাড়ছিল মালতীপাতপুরম বা সাক্ষী গোপাল থেকে। আমি তাড়াতাড়ি স্টেশনে চলে এলাম, যদি পুরী স্টেশন থেকে না ছাড়ে খাবার দৌড়তে হবে অন্য কোথাও, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, আমি যা শুনলাম পুরী স্টেশন থেকেই ধৌলি এক্সপ্রেস ছাড়বে। পুরী স্টেশনে যে প্ল্যাটফর্ম 2 নম্বর আছে, সেখানে কিন্তু ওয়াশরুম, দেখুন এখানে ওয়াশরুম। চলুন যাওয়া যাক। আমার মনে হচ্ছে D3 পড়েছে। আমি ভালো করে এখনো টিকিটও দেখিনি। আজকে আমার কোচ হচ্ছে D2, আমি প্রথমে D3, না ওটা D2 3 নম্বর সিট। আর আমার তৎকালে ভাড়া পড়েছে ওই 235 টাকা মতন। নর্মাল ভাড়া 190 টাকা প্লাস ট্যাক্স যেটা হয়। যাই হোক, এখনো ছাড়তে এখনো প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাকি। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, আর প্যান্ট্রি কারটা হচ্ছে ঠিক D1 তারপরেই, কিন্তু মানে D2 থেকে প্যান্ট্রি কার খুবই কাছে। আর এই প্যান্ট্রি কারের সঙ্গে আছে এসি চেয়ার কার কোচগুলো। এসি চেয়ার কার আছে 3টে কোচ, আর নতুন এই 1-1.5 বছর হলো এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে AC3 ইকোনমি কোচ। সেটা আছে একটা, প্রথম দিকে আছে একটা জেনারেল, আর একদম শেষের দিকে আছে 3টে জেনারেল। টোটাল এই ট্রেনে আছে 4টে জেনারেল। এই যাত্রায় আজকে আমাদের লক্ষ্য হচ্ছে ওয়াপ 7। জেনারেল বাদে যে 3টে কোচ আছে, মানে 2S, CC আর AC ইকোনমি 3, তার ভাড়াগুলো হচ্ছে 210 টাকা হচ্ছে 2S এ, CC-তে ভাড়া হচ্ছে 740 টাকা, আর AC3 ইকোনমিতে ভাড়া হচ্ছে 835 টাকা। জেনারেলে ভাড়া হচ্ছে 180 টাকা। ট্রেন ছাড়তে ছাড়তে 2-4 মিনিট লেট করলো, 2-3 মিনিট লেট করেছে। যাই হোক, আমাদের ট্রেন 12822 ধৌলি এক্সপ্রেস তার পুরী থেকে তার গন্তব্য হাওড়ার দিকে রওনা দিয়েছে। আজকে আমাদের যাত্রাপথ চলেছে মোটামুটি 500 কিলোমিটার মতন, সময় লাগবে 9 ঘন্টা যদি ঠিকঠাক ট্রেনটা পৌঁছায়। আর হল স্টেশনের সংখ্যা 16টা। এই যাত্রায় যা যা অভিজ্ঞতা হবে আমার এই 2S জার্নিতে, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। থাকবে ছোট ছোট ইনফরমেশনও। ছোটো দ্বারা যাত্রা শুরু করা যাক। আগে গিয়ে একটু বসি, আর ফিডব্যাক দেখার মতো এরকম ভিড়, এখানে ভিড় দেখুন, মানে টিকিট নেই এরকম লোক উঠে পড়েছে। যাই হোক, এর আগে যখন আমি ভিডিও করেছিলাম তখন মারকোনা বলে কোনো একটা জায়গায় দাঁড়াতো না। এবার দেখতে হচ্ছে মারকোনা বলে একটা জায়গায় দেখুন হল দিয়েছে। এইটা মারকোনা, এখানে হল টাইম হচ্ছে 1 মিনিটে। আমি নামছি না, ঘড়িতে বাজে হচ্ছে
10:51 আমাদের প্রথম হল স্টেশনে চলে এসেছি, সেটা হচ্ছে সাক্ষী গোপাল। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। যে ব্যাপারে ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে এই ট্রেনে মোটামুটি 4টে থেকে 3টে জেনারেল কোচ থাকে। এটা ডিপেন্ড করে রাশের ওপরে। আজকে যেমন এই ট্রেনে 3টে জেনারেল কোচ আছে, একটা হচ্ছে এসি 3 টিয়ার ইকোনমি আছে, 3টে হচ্ছে সিসি চেয়ার কার আছে, আর 10টা হচ্ছে আজ হচ্ছে 2S আর 2S নেই, 2S প্রায় জেনারেলের মতন হয়ে গেছে। যেটা বলার ধৌলিতে একটা জিনিসের সুবিধা আছে, প্যান্ট্রি কার আছে, আর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। আর ওয়েদারটাও ঠিকঠাক আছে, 26 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, কিন্তু ট্রেন যখন চলছে বেশ কুল লাগছে। আর আমার একদম সিট পড়েছে দেখুন একদম গেটের কাছে, ফলে কোনো অসুবিধা নেই। কিন্তু গরমকালে বিবেচনা করে টিকিট কাটবেন যখন 2S এর টিকিট কাটবেন। তবে ভারতীয় রেলওয়ে বোর্ডকে একটা আমার নিবেদন রাখবো বা অনুরোধ রাখবো, যেমন এসি 3 টিয়ার ইকোনমি একটা কোচ জুড়ে দিয়েছেন না, একটা স্লিপার কোচও জুড়ে দেবেন এই ধৌলি এক্সপ্রেসের সঙ্গে। যারা বয়স্ক মানুষজন যারা যাত্রা করেন, তাদের অনেকের সঙ্গে আমি কথা বললাম, বসে বসে যাওয়াটা তাদের পক্ষে বেশ কষ্টকর। তো স্লিপারের প্রভিশন থাকলে খুব সুবিধা হয়। 10 টাকায় 1 কাপ ফালতু চা। পুরী থেকে 43 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা খুর্দা রোড জাংশন স্টেশনে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ট্রেন এখানে প্রায় 9 থেকে 10 মিনিট লেট। ঠিকঠাক। খুর্দা রোড জংশনের আমি যেখানে দাঁড়িয়েছি পেছনে একটা ক্যান্টিন আছে, ব্যাপক ক্যান্টিন। এখানে আমি খাওয়া দাওয়া করেছিলাম একবার, দারুণ, বেশ ভালো ক্যান্টিনটা। আর আমরা আছি খুর্দা রোড জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যেটা বলার, এই যাত্রাপথে এটা আমাদের 2 নম্বর হল স্টেশন। এর আগে আমরা দাঁড়িয়েছিল ট্রেনটা সাক্ষী গোপালে, সেকেন্ড হল স্টেশন এই হচ্ছে আমাদের খুর্দা রোড জাংশন। এখন ঘড়িতে বাজে 11:25। বারোটা বাজে 5, যেটা বলার এই মুহূর্তে আমরা আছি ভুবনেশ্বর স্টেশনে। আমি নামতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোক উঠেছে, প্রচুর লোক নেমেছে। যেটা বলার সেটা হচ্ছে আমরা পুরী থেকে 63 কিলোমিটার যাত্রা সম্পন্ন করেছি। আর এই যাত্রাপথে এটা আমাদের 3 নম্বর হল স্টেশন ছিল। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। ট্রেন এখানে প্রায় 7 মিনিটের উপরে লেট। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, 5 মিনিট তো কখন হয়ে গেছে। আর এই মুহূর্তে ভুবনেশ্বরের টেম্পারেচার দেখা যাচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশ গরম। আমি ঠিক বলতে পারছি না আমরা কত নম্বর প্ল্যাটফর্মে আছি, কারণ আমি নামিনি। তবে ভুবনেশ্বর স্টেশনটা কিন্তু দারুণ করছে পরবর্তীকালে। এটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশনে পরিণত হবে, বা ফুড কোর্ট থেকে শুরু করে লাউঞ্জ থেকে শুরু করে আরও সুযোগ সুবিধা এখানে হয়ে যায় পরবর্তীকালে। 9:55 ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি বাইরে যেতে পারছি না, প্রচুর লোক বসে রয়েছে। সেটা বলার সেটা হচ্ছে এক্ষুনি আমাদের সঙ্গে দেখা হবে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। এখন এক্ষুনি বন্দে ভারত ঢুকবেন। হোলি এক্সপ্রেসে ব্লক করা, লোকাল ট্রেনের ব্লক করা সেমই। হয়তো গঙ্গা লোকালের মতো অত ভিড় নয়, কিন্তু ভালোই ভিড় আছে। এক্ষুনি আমাদের সঙ্গে দেখা হবে 22895 হাওড়া পুরী বন্দে ভারতের সঙ্গে। হালকা হালকা খিদে পেয়েছে, তাই জন্য 2টো আলুর চপ আর লঙ্কা চপ নিয়ে নিলাম। তার সঙ্গে আমাদের কাঁচা লঙ্কা দিয়েছে, 30 টাকা দাম। আর গরম কিন্তু খাবারটা, খেয়ে দেখি কেমন লাগে। একা তো ক্যামেরা ধরা মুশকিল, এই আছে ওটা। সরি, আলু অনেকটাই আছে। ফটক আসছে, আমি নামবো না, মনে হয় ফটক আরো ভিড় হবে। এই যে লঙ্কা চপ খেয়ে দেখি। বেসিক্যালি বেসন, আর কিছু নেই। সত্যি আলুর চপটা ভালো। 12:25 বাজে আমাদের যাত্রাপথে 4 নম্বর হল স্টেশনে আমরা উপস্থিত। আমি এবারও নামতে পারছি না, গেটের কাছে জাস্ট ভিড় দেখুন। ও, এদিকে যাওয়া যাচ্ছে না, ওদিকে যাওয়া যাচ্ছে না।
পুরী থেকে প্রায় আমরা 90 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। এই মুহূর্তে আছি আমরা কটক রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটে। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে ট্রেন প্রায় 19 মিনিটের কাছাকাছি লেট। আর গরম লাগছে এবার। আর টেম্পারেচারটা একবার দেখি, জাস্ট একবার বলি, ওই 34 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:35। অবশেষে আমরা ক্রস করছি মহানদীর ওপর অবস্থিত সেতু। আর গৌরী এক্সপ্রেস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই ট্রেন প্রথম চালু হয়েছিল 1988 সালে। প্রথমে আইসিএফ করছিল, তার পরবর্তী ক্ষেত্রে এটা ইলেকট্রিক কোচে রূপান্তরিত করা হয়। এই ট্রেনের সর্বোচ্চ গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিদিন এই ট্রেন চলে। এই 500 কিলোমিটার যাত্রা সম্পন্ন করতে এই ট্রেনের মোটামুটি সময় লাগে 9 ঘন্টার কাছাকাছি। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই টাইমটা যেন বেশি বেড়েই চলেছে। আগে এটা শালিমার পর্যন্ত চলতো, সেটাকে এখন হাওড়াতে শিফট করা হয়েছে। প্রথমে আবার হাওড়ান ছিল, মাঝে শালিমার হয়েছিল, তারপর আবার হাওড়া পর্যন্ত, পুরী থেকে হাওড়ার মধ্যে এই ট্রেন চালানো হয়। এই ট্রেনের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে একটা পুরো দিন নষ্ট হয়ে যায় এই ট্রেনে জার্নি করে। এই ট্রেনে জার্নি করার কতগুলো পজিটিভ দিকও আছে। যেমন ধরুন ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। মানে আমি তো জানি যে 2S এ ভাড়া আছে 190 টাকা প্লাস ট্যাক্স, মানে 200 সামথিং লাগে। আর যেটা বলার সেটা হচ্ছে পুরীর বিভিন্ন যে হোটেলগুলো আছে তার চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। তাহলে সেক্ষেত্রে একদিনের ভাড়া এক্সট্রা দিতে হবে না। তো ওই হোটেল থেকে 7টার সময় চেক আউট করে 2-3 ঘন্টা যদি আপনি স্টেশনে কাটাতে পারেন, তাহলে এই ট্রেনটা হচ্ছে একদম পারফেক্ট ফেরার ক্ষেত্রে আমি বলতে পারি। আমি এরকমভাবে কথা বলছি তার কারণ একটাই, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। ট্রেনটাকে কোনো অংশে লোকাল ট্রেনের মতনই মনে হচ্ছে। দেখুন, জাস্ট লোকাল ট্রেন, নামই ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু আমি জানি করি 2S এ, তো এটা লোকাল ট্রেনই মনে হচ্ছে, আর কিছু না। অবশেষে এবারও নামতে পারলাম না, এত ভিড়। সেটা হচ্ছে এই যাত্রাপথে আমাদের পঞ্চম হল স্টেশন হচ্ছে ধানমন্ডল, যেটা পুরী থেকে প্রায় 126 কিলোমিটার দূরে। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের, ট্রেন এখানে 8 ঘন্টার উপরে লেট। 1:05। এই মধ্যে ধানমন্ডলের টেম্পারেচার দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। আমি একটু প্যান্ট্রি কারে যাই, দেখা যাক কিছু করতে পারি না। আমি যদি খাবার অর্ডার করে দিচ্ছি বালাসোর থেকে, আমার ঠান্ডা জল দরকার। এই বলতে চাচ্ছি আমি প্যান্ট্রিতে, আর প্যান্ট্রিতে এই জিরা খেতে এসেছি, জিরা, লাহোরি জিরা বলে না, ওটা বেশ ভালো লাগে আমার। ঘড়িতে বাজে হচ্ছে 1:40। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি যাজপুর কেওনঝড় রেলওয়ে স্টেশনে। আমরা 162 কিলোমিটার যাত্রা সম্পন্ন করেছি। আর এই যাত্রাপথে এটা আমাদের 6 নম্বর হল স্টেশন। ট্রেন এখানে প্রায় 36 মিনিটের কাছাকাছি লেট। যেটা বলা যায় সেটা হচ্ছে বেশ গরম। এখানে প্রায় 39 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে টেম্পারেচার। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আমি তো কোথাও নামতে পারছি না, প্যান্ট্রি কারে এসেছিলাম, সেখান থেকে জাস্ট একটু বাইরের দিকে এলাম। আর ট্রেনটা জাস্ট লোকাল ট্রেনের মতন হয়ে গেছে, জাস্ট আর কিছু বলার নেই। আমি আবার বকিতে চাই, খুব খারাপ লোকাল ট্রেন। লোকালের থেকে খারাপ, কিন্তু বনগা ট্রেন কেন লেট করছে? হ্যাঁ, সেটাও 36 মিনিট অলরেডি লেট। অলরেডি না, আরো গাড়ি অনেক লেট করছে, অনেক লেট করছে। বাসে যাওয়া আসা করছি আমরা, কারণটা কি সেটা জানিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ, তো এটা জানান। ট্রেন এত লেট করছে, সাধারণ পাবলিকদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, অশান্তি আরম্ভ হয়েছে, অশান্তি হয়েছে, অ্যাভয়েড করছে ট্রেনটাকে। আচ্ছা, তো এটা খুব চিন্তার কারণ, সিরিয়াস যাওয়াই উচিত। এরকম অনেকেরই মতামত আছে। আমি জাস্ট একজনের মতামত তুলে ধরলাম এই ভিডিওতে। অনেকদিন হয়ে গেল, একটা ইচ্ছা মনে যাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চাই না আপনারা কতটা সাপোর্ট করবেন। সেটা হচ্ছে আমার পুরীতে বিভিন্ন ট্রেনে বাসে করে তো বহুবার এসেছি, এবার না বাইক নিয়ে আসার খুব ইচ্ছা আমার।
কেমন হবে বলুন, জাস্ট একবার কমেন্টের সাহায্যে বলবেন যে বাইক নিয়ে আসার আমার যে ইচ্ছাটা সেটা ঠিক না ভুল, আর আপনারা কতটা পছন্দ করবেন সেটাও একটা খুব আমি জানতে আগ্রহী। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রতিবার যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনারা তো ভিডিও তো আমার দেখেন, কমেন্টও করেন, কেন সাবস্ক্রাইব করেন আমি জানি না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার মনোবল প্রচণ্ড প্রচণ্ড বাড়ায়, এটাই বলার। আর কমেন্টও করবেনই করবেন। 2023 সাল যখন বন্দে ভারত প্রথম চালু হয়েছিল, তখন আমরা যখন ফিরছিলাম তখন আমাদের বন্দে ভারত খারাপ হয়ে গেছিলো এই বৈতরণী রিভারের ওপরেই। অনেকগুলো কোচ ছিল যেগুলো রিভারের ওপরেই ছিল, আর কিছুটা এগিয়ে ছিল। প্রায় 4-5 ঘন্টা বন্দে ভারত আটকে ছিল, খারাপ হয়ে গেছিলো। সে একদিন ছিল, যাই হোক তার ভিডিও আছে আমার চ্যানেলে। সেই 2023 সালে ঘটনা, আজ থেকে 3 বছর আগে। এই যে ব্রিজ থেকে যখন পার করছিলাম তখন এই কথা বারবার করে মনে পড়ছিল। পরবর্তী হল স্টেশন হচ্ছে ভদ্রক, চাঁদপুর কেন্দ্র চলে গেল। আর ট্রেন প্রায় দেখা যায় যে 2:19 নাগাদ পৌঁছবে ভদ্রক স্টেশনে। আর লেট হচ্ছে প্রায় 20 মিনিটের মতো। অবশেষে 2:20, 2:21 বাজে, আর আমরা জাস্ট পৌঁছেছি ভদ্রক স্টেশনে। আর ওইদিকে দাঁড়িয়ে আছে আপ ধৌলি এক্সপ্রেস, 12821 ধৌলি এক্সপ্রেস। আমরা ডাউন ধৌলি এক্সপ্রেসে যাত্রা করছি। 206 কিলোমিটার যাত্রা সম্পর্ক করে এখন আমরা ভদ্রক স্টেশনে। ট্রেন এখানে প্রায় 20 মিনিটের উপরে লেট। আর এই যাত্রাপথে এটা আমরা 7ম হল স্টেশন। কি বলবো, এখানে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 39 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আছি ভদ্রক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই দিক দিয়ে দেখুন চলে যাচ্ছে হচ্ছে ধৌলি এক্সপ্রেস, আপ ধৌলি এক্সপ্রেস, যেটা 12821। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের, এক্ষুনি ছেড়ে দেবে। যাই হোক উঠে পড়ি। বেশ, এই অনেকক্ষণ পর প্ল্যাটফর্মে নামলাম, আমার সুযোগই পাইনি। সবাই বলছে হয়তো বালাসরে গিয়ে একটু খালি হয়ে যাবে। চলুন উঠে পড়ি, ছেড়ে দেবে। দইটা ঠান্ডার জন্য আমি নিলাম, জাস্ট দই খাওয়ার কোনো ইচ্ছা নেই, এত গরম লাগছে। মিষ্টি দই 30 টাকা। 3:45 বাজে। যাই হোক ট্রেন প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট। দইটা খেলাম, দইটা মিষ্টি কম, একদিকে ভালো, মিষ্টি দইয়ের মতো অত মিষ্টি নেই যেটা বলো। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একদম মনে হচ্ছে পারফেক্ট যে আমি লোকাল ট্রেনে যাত্রা করছি, মনে হচ্ছে কোনো ধৌলি এক্সপ্রেসে নয়। এরকম ট্রেন যাত্রাও হয় মাঝে মাঝে। এর আগে আমি নদীতে 2-1 বার জার্নি করেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমার হয়নি। একটা ব্যাপারে আপনাদের কাছে প্রচণ্ড ক্ষমা প্রার্থী, সেটা হলো আমি দরজার কাছে যেতে পারছি না, মানে একটা ট্রেনও আমি কভার করতে পারছিলাম। অন্তত 3-4টে ট্রেনের ক্রসিং হয়ে গেল, একটা শুধু বন্দে ভারতটা দেখাতে পেরেছি। কি করবো, কিচ্ছু করার নেই। দুশো 35 কিলোমিটার জার্নি করে অবশেষে আমাদের 7 নম্বর হল স্টেশনে সৌরতে। ট্রেন এখানে 1 মিনিট মতন দাঁড়াবে। ট্রেনের হল টাইম এখানে 2 মিনিট মতন। ট্রেন প্রায় আধ ঘন্টার উপরে লেট। আমি এবারও নামতে পারিনি, জাস্ট ভালো লাগছে। হ্যাঁ, কটা আছে? ও ভালো। আমি দেখছিলাম 6:30, কালকে 6:30 পৌঁছেছে। যাই হোক, বা পরবর্তী হল স্টেশন হচ্ছে বালাসোর। ট্রেনে এখন টাইম হচ্ছে 3টে। ভিড়টা দেখুন, শুধু গেটের কাছে ভিড়টা শুধু দেখুন। আর এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে সৌরতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ও বাপরে বাপ, গরম। চলো লাঞ্চ হয়ে গেল লাঞ্চ। আচ্ছা ঠিক আছে। তো দাদা মুড়ি দিয়ে লাঞ্চ সেরে ফেলেছে, বলছে বাড়ির খাবার খাই না। ঠিক আছে, তুই চলে যাও, তারপরে চলে আসবে, তোমার ঠিক টাইমেই আছে। ঘড়িতে বাজে 3:25, এখনো বালাসর পৌঁছয়নি। তার আগে আমাদের ক্রস করবে নীলাচল এক্সপ্রেস। চলুন একবার দেখাই। হ্যাঁ, 268 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম।
আর ট্রেন এখানে প্রায় 1 ঘন্টার উপরে লেট। আর এই যাত্রাপথে এটা আমাদের 10 নম্বর হল স্টেশন। কি বলবো, আমরা আছি এখন বালাসোর রেলওয়ে স্টেশনের আই থিঙ্ক 2 নম্বর প্ল্যাটফর্মে। আর যেটা বলার সেটা হচ্ছে এটা ভিড়, মানে মাথা খারাপ করা ভিড়। আমি নামতে পারছি না, এই জোম্যাটোর অর্ডারটা জাস্ট আমাকে দিয়ে দিল, বাইরে থেকে নিলাম। আর এখানে ট্রেনের হল টাইম 4 মিনিটে, কিন্তু আমি উঠে পড়বো, জাস্ট উঠে পড়বো, হাতটা ধুয়ে নিই। আমি যেখান থেকে অর্ডার করেছিলাম খাওয়ারের কোয়ালিটি বেশ ভালো ছিল, আর আমার পেট পুরো ভরে গেছে। আমার এই খরচা পড়েছে 260 টাকা মতন, 260-70 টাকা মতন। আর যেটা বলা সেটা হচ্ছে দোকানের নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটাই ছিল। চলন্ত ট্রেনের প্যান্ট্রিতে আছি, এসে জিজ্ঞেস করো ঠান্ডা জল আছে, কিছু নেই। জিরা আছে, ঠান্ডা নেই। শেষকালে এইটা আমাকে কিনতে হলো, এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। 349 কিলোমিটার যাত্রা সম্পর্ক করে বেলদাতে এখন। আর বেলদা আছে আমাদের যাত্রাপথের 14 নম্বর হল স্টেশন। আর ট্রেন এখানে প্রায় 1 ঘন্টার ওপরে লেট। আরে বাপরে, ছেড়ে দেবে। আর এখানে হল টাইম 2 মিনিটের, কিন্তু ছেড়ে দিল। আমি উঠে এলাম, ট্রেনটা ছেড়ে দিল। আর যেটা বলার, এখানে ট্রেন প্রায় 1 ঘন্টার ওপরে লেট। কি বলবো। ও এখন পরে 5টা ওই 15 বাজবে করছে। আর এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর। অনেকক্ষণ ধরে প্যান্ট্রিতে দাঁড়িয়ে আছি। এছাড়া দারুণ আছে। আমি দাড়ি কটিয়ে চা করালাম, নর্মাল যে প্যান্ট্রির চা সেরকম না, জাস্ট দাঁড়ালাম, দাদা চা করলো আলাদা করে, আর সেখান থেকে আমাকে দিল 1 কাপ। দারুণ হয়েছে চাটা, ট্যালটেনে নয়, অতিরিক্ত মিষ্টি নয়, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। যাক, খড়গপুর আর 8 কিলোমিটার বাকি। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি এখানে, প্রায় প্যান্ট্রিতে এসছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। অবশেষে 384 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন 12822 ধৌলি এক্সপ্রেস খড়গপুর রেলওয়ে স্টেশনে। এই যাত্রাপথে এটা আমাদের 15 নম্বর হল স্টেশন। ট্রেন এখানে 1 ঘন্টার উপরে লেট। আমি ছিলাম প্যান্ট্রির ওইদিকে, তো হেঁটে হেঁটে আমি আমার কোচের দিকে আসছি, D2 কোচে। আর যেটা বলার, টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আছি 8 নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর স্টেশনে। আমার জায়গা আমি পুনরুদ্ধার করতে পারি কিনা। এখানে অনেকটা খালি হচ্ছে, অনেকটা খালি হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা বাজেনি, প্রায় 6টা বাজতে 5। এবার গিয়ে বসবো, আর ভালো লাগছে না। ব্লগ কতটুকু কন্টিনিউ করবো জানি না। আর যেটা বলা সেটা হচ্ছে, হয়তো আমি মাঝপথে নেমেও যেতে পারি সুবিধা বুঝে। দেখা গেল উলবেরিয়া বা পাঁশকুড়াতে নেমে গেলাম, লোকাল ট্রেন ধরে চলে গেলাম। যাই হোক, দেখা যাক কি করি। এক্ষুনি এসে পৌঁছলো 20872 রাউরকেল্লা হাওড়া বন্দে ভারত। জাস্ট আমাদের ভৌলিকে দাঁড় করে রেখেছে ওটাকে পাস করানোর জন্য। কি বলবো, 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওটা। ইচ্ছা আছে দৌড়ে উঠে যাই, ওটা দরজা বন্ধ। 50 টাকা দিয়ে চিকেন পকোড়া নিলাম। চাদা কত ছোট ছোট, আগে বেশ চিকেন পকোড়াগুলো বড় ছিল, ছোট করে ফেলেছে। গ্যাসের দাম বেড়ে গেছে বলে নাকি কে জানে। অবশ্য ট্রেনে তো গ্যাসে আর রান্না হয় না, ইলেকট্রিকে রান্না হয়। এটা তো ছোটো কেন? কিন্তু ওপরের লেয়ারগুলো বেশি মোটা না, ভালো। খড়গপুর ঘড়িতে বাজে এখন 7টা 28। ছোটবেলায় শুনেছিলাম সস্তার 3 অবস্থা। একটা ট্রেন সকাল 10টা 25-এ ছেড়েছিল, আরেকটা ট্রেন একই ডেস্টিনেশন থেকে 1টা 40 টাকা ছেড়েছিল। এমনই দেখুন খেলা বা ভাগ্যের পরিহাস, সেই ট্রেনটা
এক্ষুনি ক্রস করে যাবে, যেটা দেরিতে ছেড়েছিল সেটা আমাদের। আসছে সেই ট্রেনটা, যে ট্রেনটা আসছে সেটা হচ্ছে 22896 পুরী হাওড়া বন্দে ভারত। আমার ভাড়া পড়েছে 235 টাকা। তৎকালে ওই ট্রেনের ভাড়া প্রায় 1500 টাকার ওপরে হবে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না। বন্দে ভারত। সাতটা 37-এ ক্রস করছি মেচেদা স্টেশন। এতক্ষণে হাওড়া পৌঁছে যাওয়ার কথা। যে ট্রেন পৌঁছানোর কথা 6:28-এ, সেই ট্রেন পৌঁছলো 8:30 পেরিয়ে, প্রায় 2 ঘন্টার উপর ট্রেন লেট। আমি এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। পুরী থেকে 492 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে অবশেষে সাঁতরাগাছি স্টেশনে। এইটা আমাদের 16 নম্বর হল স্টেশন ছিল, কিন্তু এটাই অন্তিম স্টেশন, কেন পার্শিয়াল ক্যান্সেল হয়েছে, হাওড়া ট্রেন যাবে না, এটাই অন্তিম স্টেশন। যাই হোক, জার্নি তো করলাম। জার্নি করতে করতে যেটা আমার লোকাল ট্রেন বা বনগা লোকালের জার্নির কথা অনেকাংশে মনে পড়েছে। আর যদি ট্রেনের কথা বলতে বলা যায়, ধৌলিতেই রয়েছে। জানি না কবে এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো, বা যারা এতে ভ্রমণ করেন তারা কবে মুক্তি পাবেন। সস্তা, এটাই যা, এই কারণে আমার আজকে চড়া। আর এই ব্লগ বানানোর উদ্দেশ্য যে 1-2 বছর পরে, 1 বছর পরেও এই ধৌলির অবস্থা সেরকমই আছে কিনা। তো সেরকমই আছে। গতকাল 9:30টায় পৌঁছেছিল হাওড়া স্টেশনে, আজকে সাঁতরাগাছি পৌঁছালো 9:45টার সময়। যাই হোক, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হবে।